হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে একটি বাংলার ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের জন্য। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে উচ্চ মাধ্যমিক ক্লাস 11 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সেমিস্টার। তো এখান থেকে কিন্তু আমরা বাংলার গল্প কবিতা থেকে কিন্তু আমরা এমসিকিউ করছিলাম অধ্যায়ভিত্তিক। তো আজকে আরও একটি বাংলার ক্লাস নিয়ে এসেছি। চলো শুরু করি ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। চলো শুরু করি ক্লাসটি, দেখে নাও। তো আজকে আমরা পড়ব তোমাদের যে ভাষা যে পাঠটা আছে, সেই ভাষা পাঠের প্রথম যে অধ্যায় বিশ্বের ভাষা ও পরিবার, এই অধ্যায়টা আমরা আজকে করবো। ঠিক আছে, আজকে এই অধ্যায়টার আমরা আজকে প্রথম পর্ব করবো, অর্থাৎ পর্ব 1 করবো। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করে দিই। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বাংলার ভাষার প্রথম অধ্যায় বিশ্বের ভাষা ও পরিবার। চলো শুরু করি ক্লাসটি। অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। দেখো, বলছে একই বংশজাত ভাষাগুলিকে বলা হয় সমগোত্রজ ভাষা। পরে প্রশ্ন, এসপেরান্তো উদ্ভাবককে? এল 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 জোমেনহফ। সংস্কৃত ভাষার সঙ্গে গ্রিক, লাতিন, জার্মানি ভাষার সাদৃশ্য আছে, সে কথা প্রথম বলেছিলেন উইলিয়াম জোন্স। আচ্ছা, পৃথিবীর বিভিন্ন ভাষা বংশগুলির মধ্যে বৃহত্তম হল ইন্দো ইউরোপীয়। পরে প্রশ্ন, হোমারের ইলিয়াড ও ওডিসি কোন ভাষায় রচিত? গ্রিক। পরে প্রশ্ন, পিজিন দীর্ঘস্থায়ী হয়ে কোনো ভাষার মাতৃভাষায় পরিণত হলে তাকে কি বলা হয়? এটা ক্রেওল। ঠিক আছে, পরে প্রশ্ন, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় রচিত? হিব্রুতে। আচ্ছা, এবারে দেখো এখানে একটা স্তম্ভ মেলাও আছে। স্তম্ভ মেলার উত্তরটা হবে দেখো 1-এর ডি, 2-এর বি, 3-এর ডি, 4-এর সি। 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। ঠিক আছে, স্তম্ভ মেলাটা তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, আমি আর পড়ছি না, দেখে নাও স্তম্ভ মেলা। ওকে, চলো আমরা চলে যাই পরের প্রশ্নে, দেখে নাও। 19 শতকে সৃষ্ট ভোলাপুক নামক কৃত্রিম ভাষাটির সৃষ্টিকর্তার নাম হলো জোহান মার্টিন স্লেয়ার। দেখো, বলছে 19 শতকে সৃষ্ট ভোলাপুক নামক কৃত্রিম ভাষাটির সৃষ্টিকর্তার নাম হলো, এখানে হলো জোহান মার্টিন স্লেয়ার। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন দেখো। আঙুল দিয়ে বানান করে বা হাতের মুদ্রা দিয়ে শব্দ বোঝানোর পদ্ধতিকে ইংরেজিতে বলা হয় ড্যাক্টোলজি। ঠিক আছে, ড্যাকটিলজি। ওকে, পরের প্রশ্ন দেখো। গ্রিক, ইতালীয়, কেলটিক, জার্মানিক, তোখারীয় ভাষাগুলি ড্যাশগুচ্ছের অন্তর্গত কেন্তুম। ঠিক আছে, পরের প্রশ্ন। ইন্দো ইউরোপীয় বংশের ভাষাগুলিকে দুটি শাখায় বা গুচ্ছে ভাগ করা হয়েছে, সেগুলির নাম হলো কেন্তুম বা শতম। পরের প্রশ্ন দেখো। আনক্লাসিফাইড ল্যাঙ্গুয়েজ বা অশ্রেণীবদ্ধ বা অবর্গীভূত ভাষার উদাহরণ হলো জাপানি, কোরীয়, বাস্ক। ঠিক আছে, তো স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দাও। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। চলো পরের প্রশ্ন দেখো, বলছে দেখো, প্যারাল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে মূক ও বধির মানুষদের জন্য তৈরি ভাষাকে বলে সাইন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। এখানে দেখো বলছে ডায়াগ্রামের ভিত্তিতে শূন্যস্থানের সঠিক বিকল্পটি হলো, এখানে হবে এসপেরান্তো। দেখো এখানে কি হবে, এটা এখানে হবে এসপেরান্তো। ঠিক আছে, পরের প্রশ্ন, এগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, প্রশ্নগুলো। তারপর দেখো, ইনকাদের ব্যবহৃত ভাষা ছিল কিচুয়া। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, স্তম্ভ মেলাও দিয়েছে। এখানে দেখো উত্তর হবে 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। পরের প্রশ্ন, উইলিয়াম জোন্স কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে কত খ্রিস্টাব্দে ভাষা বিষয়ে তাঁর বক্তব্য পেশ করেন? উত্তর হবে 1786। মিশ্র ভাষার উদাহরণ হলো, এখানে কিন্তু বিচলামার চিনুক, আর এখানে কিন্তু পিজিন ইংরেজি, মরিসাস ক্রেওল। এটা এ ও বি উভয় সঠিক। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন জেন দাবেস্তা রচিত হয় কোন ভাষায়? এটা কিন্তু হবে এখানে আবেস্তীয় ভাষায়। আচ্ছা, আন্তর্জাতিক ভাব বিনিময়ের জন্য তৈরি কৃত্রিম ভাষার উদাহরণ হলো, এখানে হবে ভোলাপুক, এসপেরান্তো আর ইডো নেভিয়াল। এখানে হবে এ ও বি উভয় সঠিক। ঠিক আছে, তাহলে সিটা হবে উত্তর। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখো এবং শেষ প্রশ্ন দেখো। শতম গুচ্ছম ভাষা হলো, এখানে কিন্তু সবকটাই ঠিক, ইন্দো ইরানীয়, আলবেনীয়, আর্মেনীয় ও বাল্টিক স্লাভিক, অর্থাৎ সবগুলোই ঠিক। তো এই পর্যন্ত আমরা পর্ব 1 শেষ করলাম ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। তোমাদের ভাষা অধ্যায়ের এটা পর্ব 1। ঠিক আছে, ভাষা পর্বের প্রথম যে পর্বটা, ঠিক আছে, প্রথম যে পর্বটা আমরা শেষ করলাম
ভাষা যে পার্টটা আছে তার প্রথম যে অধ্যায়টা সেটা হলো বিশ্বের ভাষা ও পরিবার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমার সফল হোক, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।